রিগেন ভিটা কেয়ার ব্যবহার যদি করেন আপনি মাছের মৃত্যুর হার 0%। পিএস কন্ট্রোলে থাকবে, অ্যামোনিয়া কন্ট্রোলে থাকবে, টিডিএস কন্ট্রোলে থাকবে। আপনার যদি আস্থা না পান ছোট্ট একটি প্রজেক্টে ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল একটি ভিডিও দিয়েছি রিগেন ভিটা কেয়ার নিয়ে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে 50,000 লিটারে যদি 13,250 টাকা রিগেন ভিটা কেয়ার ব্যবহার করি তাহলে মাছ চাষে লাভ হবে কিনা বা এত টাকা কেন খরচ করব। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে রিগেন ভিটা কেয়ারের পর্ব 2। তো এই পর্বে আমি আপনাদেরকে জানাবো রিগেন ভিটা কেয়ার ব্যবহার করবেন কেন এবং রিগেন ভিটা কেয়ারের শেষ ডোজ কী, অর্থাৎ আমি আজকে ভিটা কেয়ার প্রয়োগ করব আমার প্রজেক্টে। তো আমি আপনাদেরকে আজকে ভিটা কেয়ার প্রয়োগের নিয়মটি দেখাবো এবং সেই সঙ্গে বলবো কেন আপনারা 50,000 লিটারে 13,250 টাকা বা 13,000 টাকা খরচ করবেন, কি সুবিধাটা পাবেন। সুপ্রিয় দর্শক, আসলে আপনি 13,000 টাকা খরচ করবেন অবশ্যই আপনার লাভের জন্যই। দেখেন, 50,000 লিটার পানির থেকে যদি আমরা সর্বনিম্ন 1,000 কেজি কই অথবা তেলাপিয়া উৎপাদন করতে পারি বা 600 কেজি শিং যদি উৎপাদন করতে পারি, তাহলে কেন রিগেন ভিটা কেয়ার আমি এই 13,000 টাকার ব্যবহার করতে পারবো না। আমি রিগেন ভিটা কেয়ার যদি ব্যবহার করি 13,000 টাকার, তাহলে আমার এখানে বিদ্যুৎ বিল লাগছে না, অর্থাৎ বিদ্যুৎ বিল খুবই সামান্য লাগবে। আমাকে আইপিএস লাগছে না, জেনারেটর লাগছে না। জেনারেটরের খরচ প্রতি ঘন্টায় 80 থেকে 90 টাকা। সেই জেনারেটরের বিদ্যুৎ বিলটা আমাকে লাগছে না। 2 দিন বা 3 দিন যদি কারেন্ট না থাকে এই টেনশন আমাকে করতে হচ্ছে না। আমি প্রজেক্টে যদি নাও থাকি, ধরেন আমি কাজের বাইরে আছি অথবা আমি অ্যাবসেন্ট, আমি কোনো কারণে আমার প্রজেক্টে নাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে টেনশন করতে হচ্ছে না। টিডিএস, পিএস, অ্যামোনিয়া, ডিও এই 4টার কোনো টেনশন করতে হচ্ছে না। দেখেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ মানেই আমাদেরকে একটু সতর্ক হতে হয়, অনেক কেয়ারটেকার করতে হয়। তো রিগেন ভিটা কেয়ার ব্যবহার করলে এটা হচ্ছে বিজ্ঞানসম্মত মাছ চাষ পদ্ধতি। দেখেন, চাষ বিজ্ঞানসম্মত চাষ, এই ডায়লগটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বাইফ্লোক, আলাস, রেসে, বটম খিলি, সহজ পদ্ধতি বা যেটাই বলি সব কিছুতেই কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করি। বিশেষ করে যারা মাছ চাষ করেন তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতেছেন। মাছের ঘা হচ্ছে, মাছের রুচি নাই, রুচির জন্য ওষুধ দিচ্ছেন, এফসিও করতেছেন, প্রোবায়োটিক ব্যবহার করতেছেন, ইত্যাদি ইত্যাদি। যদি আপনারা রিগেন ভিটা কেয়ার ডোজ সম্পূর্ণ কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলো লাগবে না, কোনো ওষুধ পানি লাগবে না, কোনো কেমিক্যাল আপনাকে ইউজ করতে হচ্ছে না, কারণ এটা দিলে আপনি টোটালি এখান থেকে পাচ্ছেন। ভিটা কেয়ারে আছে সম্পূর্ণ ভিটামিন এবং রিগেনে আছে সম্পূর্ণ আপনার পিএস, টিডিএস, অ্যামোনিয়া কন্ট্রোল করার জাদু। তো আপনারা অ্যামোনিয়া নিয়ে আমরা কিন্তু সবাই কম বেশি ভুগি, যার কারণে এটা ব্যবহার করলে কিন্তু আপনি রেজাল্টটা ভালো পাবেন। আমি আপনাকে বলছি না আপনাকে করতেই হবে, আমি ব্যবহার করি, আমি আমার থিওরিটা আপনাকে বললাম। কারণ আমি 13,000 টাকা রিগেন ভিটা কেয়ার যদি আমার 50,000 লিটারে দিই তাহলে আমার কিন্তু বিদ্যুৎ কস্টিংটা অতি কম। আপনারা জানেন যে আমার প্রজেক্টে মাত্র আমি একটি ভেঞ্চুরি দিয়ে চালাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন, আমার একটা ভেঞ্চুরি দিয়ে শুধু রেসওয়ে বানানো আছে, অর্থাৎ এটা স্রোতের কাজ করতেছে, পানিটাকে ঘূর্ণায়ন চক্রতে তৈরি করতেছে এবং আপনারা সাউন্ড কিন্তু পাচ্ছেন যে আমার এই ভেঞ্চুরি পাম্পের সাউন্ড হচ্ছে। তো এটা দেখেন আমার রেসওয়ে কাজ করতেছে। এটা মূলত আমার এই প্রজেক্টটাকে প্রাণবন্ধ করে রাখছে, মাছগুলোকে সতেজ রাখার জন্য, মাছের রক্ত সার্কুলেশনটা সঠিক রাখার জন্য, মাছকে ঘূর্ণায়ন গতি করার জন্য এবং অ্যামোনিয়া গ্যাসটা নিচ থেকে উপরে বের করার জন্য এটা কাজ করতেছে। তো আপনারা চাইলে এরকম একটা ভেঞ্চুরি ব্যবহার করতে পারেন। এটা অধিক মাছ উৎপাদনের ক্ষেত্রে ভেঞ্চুরিটা খুব সহায়ক ভূমিকা পালন করে, কারণ আমার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় উৎপাদন খুবই জরুরি। আমার 4 থেকে 5 মাসে যদি কই অথবা তেলাপিয়া কেজিতে 4টা, 5টা বা 6টা না আসে তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা উৎপাদন করতে পারবো না। আমরা হাই ডেনসিটিতে মাছ চাষের কথা বলি, তো হাই ডেনসিটিতে যদি মাছ চাষ করি, অর্থাৎ আমরা যদি উচ্চ ঘনত্বে মাছ চাষ করি তাহলে কিন্তু আমাদের ভেঞ্চুরি ব্যবহার অপরিহার্য। পাশাপাশি আপনারা রিগেন ভিটা কেয়ার 2ভাবে ব্যবহার করতে পারেন। যারা 13,250 টাকা ব্যয় করতে চাচ্ছেন না তাদের জন্য আছে সহজ থিওরি। আপনারা খাবারের সাথে ইউজ করতে পারেন। 1 কেজি খাবারে 20 গ্রাম রিগেন, 10 গ্রাম ভিটা কেয়ার দিয়ে খাবারটা মেখে আপনারা খাওয়ান। ভাই, আপনাকে পানিতেই যে 13,250 টাকা দিতে হবে আমি এটা বলছি না, আপনারা খাবারে দেন। খাবারে যদি দেন তাহলে আপনার 4 মাসে টোটাল
4 কেজি লাগবে রিগেন, 2 কেজি লাগবে ভিটা কেয়ার। ঠিক 6 কেজিতে আপনি আপনার 50,000 লিটার মাছ হারভেস্টিং পর্যন্ত করতে পারবেন। এখানেও আপনি ভালো ফল পাবেন ইনশাল্লাহ। তো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন না ঠিক আছে আমি ব্যবহার করব না, ভাই আপনি করেন না, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে একটি ক্ষুদ্র জ্ঞানে আয় ব্যয় হিসাব দিই। 50,000 লিটারের জন্য আপনি কি এয়ারেশন ব্যবস্থা করবেন? আপনি ন্যূনতম 50,000 লিটারের জন্য 400 বা 500 ওয়াটের এয়ার পাম্প ইউজ করবেন বা অক্সিজেন ইউজ করবেন। যে 4 থেকে 500 ওয়াট যদি আপনি ইউজ করেন, আপনি তাহলে বিদ্যুৎ বিল কত টাকা আসতেছে এটা আপনাকে আগে চিন্তা হবে। আপনি যদি 500 ওয়াট ব্যবহার করেন তাহলে আপনার মাসে বিদ্যুৎ বিল আসবে 8 থেকে 900 বা 1000 টাকা। তো আপনি যদি 5 মাসে 1000 টাকা করে বিদ্যুৎ বিল দেন তাহলে আপনার 50,000 লিটারের জন্য বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ন্যূনতম 5,000 টাকা। তো 5 মাসে 5,000 টাকার বিদ্যুৎ বিল আপনি যদি দিতে পারেন, সেখানে এর পাশাপাশি যদি আপনি বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করেন, বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করতেছেন, প্রোবায়োটিক ইউজ করতেছেন, দিন শেষে গড়ে আপনি যা দেখবেন যে 10 থেকে 15,000 টাকার আপনি বিদ্যুৎ বিল প্লাস মেডিসিন কস্টিং করতেছেন। কারণ আপনি 5,000 টাকার বিদ্যুৎ বিল দিলেন 5 মাসে, এছাড়াও আপনাকে জেনারেটর ইউজ করতে হবে বা আইপিএস ইউজ করতে হবে, তার একটা ব্যয় আছে। তো সার্বিক মিলে যদি চিন্তা করেন 15 থেকে 20,000 টাকা উৎপাদন খরচ হয় 50,000 লিটারে মাছ চাষে। তো তার সহজ যদি আপনার 13,500 টাকা বা 13,200 টাকাতে যদি আপনি 50,000 লিটার মাছ ভালো উৎপাদন করতে পারেন, আপনার উৎপাদন লক্ষ্যমাত্রা যদি ঠিক হয়, মাছের মডালিটি যদি 0 হয়ে যায়, অর্থাৎ রিগেন ভিটা কেয়ার ব্যবহার যদি করেন, আপনি মাছের মৃত্যুর হার 0%। পিএস কন্ট্রোলে থাকবে, অ্যামোনিয়া কন্ট্রোলে থাকবে, টিডিএস কন্ট্রোলে থাকবে। আপনার যদি আস্থা না পান, ছোট্ট একটি প্রজেক্টে ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাকে বলছি না যে আপনি কেজিকে কেজি এই রিগেন ভিটা কেয়ার কিনেন, আপনি বস্তাকে বস্তা রিগেন ভিটা কেয়ার করেন, চাষ করেন, এটা বলছি না। আমি বলছি আপনি ছোট্ট করে 10,000 লিটারে, 5,000 লিটারে, 1,000 লিটারে অথবা 1 কেজি, 2 কেজি, 5 কেজি বা 1 বস্তা খাবারে 1 কেজি ব্যবহার করে ট্রাই করে দেখেন। যদি রেজাল্ট পান ব্যবহার করবেন। এটা আমার নিজের কোম্পানি না যে আমি আপনাকে বলবো ব্যবহার করে, এটা আমিও ভাই কিনেই ব্যবহার করি। আমি এটা বিক্রি করে হয়তো বা 20-50 টাকা লাভ করি, তার মানে এই না যে আমি এইটা দিয়ে কোটি কোটি টাকা আপনাদের কাছ থেকে আত্মসাৎ করে নিচ্ছি, এমনটা না। দর্শক, এবার আমি আপনাদেরকে ভিটা কেয়ার কীভাবে ব্যবহার করে সেটি দেখাবো। চলুন এটা মিশ্রণ করা আপনাদেরকে দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিটা কেয়ার দিচ্ছি। এটা হচ্ছে ভিটা কেয়ার। আমি ভিটা কেয়ারটা 1 লিটার পানিতে গুলিয়ে নিচ্ছি, বা আপনি বেশি পানিতেও গুলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা জাস্ট গুলিয়ে সুন্দরভাবে মিশ্রিত করে এইটা আপনি প্রজেক্টে ছিটিয়ে দিবেন। এই যে এটা একটু ভালোভাবে গুলিয়ে নেবেন। আপনার প্রজেক্টে যদি ভেঞ্চুরি পাম্প থাকে সেক্ষেত্রে আপনার খুব বেশি গুলিয়ে না নিলেও সমস্যা নাই, কারণ ভেঞ্চুরি পাম্পে এটা অটোমেটিকলি মিশ্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা রিগেনের, আমি গতকালকে রিগেন কমপ্লিট করছি। এখন আমি আপনাদেরকে ভিটা কেয়ার দেওয়ার মিশ্রণটা দেখানোর চেষ্টা করছি। এটা সুন্দর করে মিশ্রণ করে নিলে বেশি ভালো হয়, কারণ এটাতে অনেক দানা দানা থাকে, যে দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন ধরনের ভিটামিন, এগুলা মাছের জন্য পুষ্টি যোগাবে। দর্শক, এই যে ভিটা কেয়ারটা আমি গুলিয়ে নিয়েছি, এটা আমি পানিতে দিচ্ছি ভেঞ্চুরির কাছে, কারণ ভেঞ্চুরির কাছে দিলে আমার অটোমেটিকলি এটা মিশ্রিত হবে। আমি পানিতে ঠিক এইভাবে মিশ্রিত করে নিচ্ছি। এটা অটোমেটিকলি এখন আমার যেহেতু ভেঞ্চুরি পাম্প আছে, সেহেতু এটা আমার সুন্দরভাবে মিশ্রিত হবে। আপনারা এটা এভাবে ব্যবহার করতে পারেন। দেখেন আমার পানিতে সম্পূর্ণ মিশে যাচ্ছে। এটা আপনারা ওইভাবে ব্যবহার করতে পারেন। ভিটা কেয়ার ব্যবহারে কি কি কাজ করবে এটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি। ভিটা কেয়ার মাছের সৌন্দর্য ও স্বাস্থ্য বৃদ্ধিকারী ভিটামিন মিনারেল সমৃদ্ধ নিউট্রিয়ন, যা সাদা মাছের হাড়ের, আঁশের ও পাখনার গঠন মজবুত করে। চিংড়ি মাছের খোলস গঠন মজবুত করে, দ্রুত বৃদ্ধির সহায়তা করে, মাছের ধবল সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ মাছের মডালিটি থাকবে না, মাছের মডালিটি 0 হয়ে যাবে। এটা মাছের কালারটা এবং স্বাস্থ্যকে উজ্জ্বল এবং ভালো করবে।
মিনারেলের ঘাটতিটা পূরণ করবে। মাছের হাড়, আঁশ, পাখনা এগুলো গঠন করতে সহায়ক ভূমিকা পালন করবে। মাছ পরিবহনের কারণে অনেক সময় মাছের অনেক ধকল থাকে, এই ধকলগুলো এই ভিটা কেয়ার ব্যবহার করলে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। তো অনেক কথা আজকে হইলো, আমি আজকে আপনাদেরকে ভিটা কেয়ারের ডোজটি কীভাবে দিতে হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমরাও মানুষ, ভুল হতে পারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা রইবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আমি TM মফিদুল ইসলাম, বায়োফ্লক A to Z, মৌখারা বাজার, বড়াইগ্রাম, নাটোর। আমাদের হেড অফিস নাটোরে। আপনারা সশরীরে এসে আমাদের প্রজেক্ট সহ আমাদের অফিস, শোরুম দেখে যেতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।